শুরু করতে পারি। এটা আমাদের ফেসবুক কভার পেজ ডিজাইন, ঠিক আছে? আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যালো, দেখা যাচ্ছে না? ঠিক আছে। হ্যাঁ, তো আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে যে কিভাবে একটা কাভার, ফেসবুক তো সবার মনে হয় অ্যাকাউন্টটা আছে, তাই না? ফেসবুকের অ্যাকাউন্ট তো সবারই আছে, যেমন মনে করেন সবাই একটা করে ফেসবুক অ্যাকাউন্ট করছেন এবং সবাই কিন্তু কভার ফটো, কভার পেজ দিচ্ছেন, তাই না? সবাই কিন্তু কভার পেজ, আপনাদের যার যার ফেসবুক অ্যাকাউন্ট আছে তারা কিন্তু সবাই কভার পেজ ইউজ করতেছেন অলরেডি। অনেকে করেন না হয়তো বা, বিভিন্নভাবে যে কোনো একটা ছবি। তো ফেসবুক কভার পেজ ডিজাইনের ক্ষেত্রে মানে তেমন কোনো নতুনত্ব কিছু নাই। আপনারা যেভাবে কভার পেজ দেন ওইটাই, তবে এটার একটা মাপ আছে। এটার মাপ হচ্ছে কত, 820x312, ঠিক আছে? স্ট্যান্ডার্ড একটা মাপ আর কি। তো আমি আজকে যেটা মানে আমি নিজে বানাইছি সকালবেলা বসে বসে, যে আমার একটা লোগো তৈরি করা আছে, যে এটা ডেলিশ এক্সপ্রেস ফ্রেশ ফুড ফাস্ট ডেলিভারি, যে অনেক সময় ফুড ডেলিভারি করে না, ফুড ডেলিভারির উপরে আমার একটা লোগো আছে। সেইটার কোম্পানির নাম তৈরি করছি, আমি একটা স্লোগান দিছি এবং অর্ডার নাও দিছি, কত পার্সেন্ট অফ হবে সেটার উপরে আমি একটা ইয়ে দিছি, কল আস দিছি, তারপরে আমাদের ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এগুলোর লিঙ্ক দিয়ে দিছি আর কি। তো এরকম ফেসবুক কভার পেজ ডিজাইন তো আপনারা প্রত্যেকেই, ফেসবুক যেহেতু আছে, তো এরকম কভার পেজ ডিজাইনটা আপনারা নিজেরা আহ, ইচ্ছা করলে করে নিতে পারবেন, ঠিক আছে? তো আমি আজকে জাস্ট একটা বেসিক আইডিয়া দিব। এটা হচ্ছে একটা, আমার এই কভার পেজটা মূলত হচ্ছে কি, এটা হচ্ছে একটা বিজনেস কভার পেজ আর কি। যে কেউ কেউ যদি ব্যবসা করতে চায়, কাপড়ের দোকান আছে, কারো যদি শাড়ির দোকান থাকে, কিছু শাড়ির ছবি দিয়ে দিবেন, আহ, কিছু লেখা লিখে দিবেন, কিছু ইয়ে দিয়ে দিবেন, আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, ফেসবুক, টুইটার, তারপরে এগুলো লিঙ্ক দিয়ে দিবেন, তাহলেই এটার একটা আহ, কি বলা যায়, যে কভার পেজ ডিজাইন হয়ে যাবে আর কি। তো আমরা শুরু করতে পারি। তো শুরু করার আগে আমরা এখন আহ, যেমন মনে করেন আমাদের প্রথম কাজ কি, যে আমরা ইলাস্ট্রেটর এটা ডিজাইন করব। আমাদের ডাইমেনশন হচ্ছে 820 পিক্সেল বাই 312 পিক্সেল। 820 হচ্ছে ওয়াইড আর 312 হচ্ছে হাইট। তো আমরা এরকম একটা পেজ আমরা নিতে পারি, ফাইল থেকে নিউ, নিয়ে আমরা দেখি এটা পিক্সেল আছে কিনা। আমরা দেখি 820 পিক্সেল, আর একটা হচ্ছে কত, 312 পিক্সেল। এই তো হইলো। এখন এটাকে RGB মোডে রাখবো, যেহেতু এটা ফেসবুকে ব্যবহার হবে, ফেসবুকে এগুলোতে ব্যবহার হবে, সেহেতু আমরা এটাকে RGB মোডে রাখবো। RGB মোডে রেখে কাজ শেষে আমরা ওকেতে ক্লিক করব। এই তো আমাদের পেজ আমরা পেয়ে গেলাম। আমাদের পেজ আমরা পেয়ে গেলাম। তো আমাদের টপিকস কি, ফেসবুক কভার ডিজাইন, তাই না? আমরা এটাকে নিয়ে আসতে পারি এমনি কপি করে। এটা আমি আর লিখলাম না, এখানে কষ্ট করে লিখলে সময় নষ্ট হবে। তো আমাদের টপিকসটা দিয়ে দিলাম, যে ফেসবুক কভার ডিজাইন ইন ইলাস্ট্রেটর। ডাইমেনশন কত, 820 পিক্সেল। আমরা এখানে একটা বাড়তি করে লিখে দিই, কারণ অনেকের বুঝতে অসুবিধা হবে। পিক্সেল কথাটা লিখে দিই, ঠিক আছে? এই এটা লিখে দিলে অনেকের সুবিধা হবে। তো আমি এটাকে সেভ করে রাখবো আমাদের ফেসবুক, আমাদের ক্লাসের ভিতরে ফেসবুক কভার ডিজাইন আছে।
ফেসবুক কভার ডিজাইন 1 নামে সেভ করি। আমি সকালে একটা করছি, ওইটাই আমি দেখাবো যে কিভাবে আমি করলাম, যে একটা কভার পেজ ডিজাইন। তো আমার একটা লোগো করা ছিল, ঠিক আছে? তো সেই লোগোটা আমি আহ, ব্যবহার করে, আহ, এই লোগোটা আমার নিজের করা, এই লোগোটা ব্যবহার করে আমি মূলত এই কভার পেজটা ডিজাইন মানে করছি, ঠিক আছে? তো আমি প্রথমে কি দেখেন, এখানে কিন্তু একটা আমি কি করছি, যে যে কোনো কভার পেজ ডিজাইন আপনি ইচ্ছা করলে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আনতে পারেন অথবা কোনো কালার আনতে পারেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসার ক্ষেত্রে আমরা এখানে একটা ট্রিক করি, আপনাদের আমি একটা কাজ শিখেছিলাম, ইমেজ কিভাবে নিয়ে আসতে হয়, ইমেজ কিভাবে প্লেস করে নিয়ে আসতে হয়। তো ঠিক আমরা সেম মাপে একটা ডকুমেন্ট নেই, ডকুমেন্ট নেই 820 বাই 312 নিলাম। নেওয়ার পর একটা কালার দিই। এটাকে আমরা যদি এখন অ্যালাইন করি, অ্যালাইন সেন্টার, এবং এটাও সেন্টার করে দিই, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করি, তাহলে কিন্তু এটা আমাদের একেবারে বডি বরাবর এটাকে মানে এটা বসে যায় আর কি। তো এখন আমরা একটা ছবি প্লেস করে, আমি ছবি নিয়ে রাখছি, আমি প্লেস করে আনবো। প্লেস করে আনার আগে আমাদের কি কাজ করবো, এই যেখানে ড্র ইনসাইডে যাব, ড্র ইনসাইডে গেলে গেলে আমরা যে ছবিটা প্লেস করতে সুবিধা হবে। প্লেস, প্লেসে যাওয়ার পরে আমি ইমেজেসের মধ্যে ছবিটা আয়না রাখছি, যেমন ফুড ইমেজ বলে একটা জায়গা আছে, এখানে আমি আয়না রাখছি। ইমেজটা একটু ছোট, আমি এটাকে একটু ট্রেসিং করে বড় করে দিয়ে দিব, জাস্ট জাস্ট একটু সুন্দর করে দিয়ে দেবো এখানে। তারপর আউটসাইডে ডাবল ক্লিক করি। তো আমাদের এখানে দেখেন যে এখন আমাদের ছবিটা মোটামুটি চলে আসছে। আমরা ইচ্ছা করলে এটাকে লকও করে রাখতে পারি যাতে নড়াচড়া না করে। আচ্ছা, তারপরে আমরা কি করছি, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে একটা কভার পেজ ডিজাইন করে। আপনাদের তো প্রত্যেকেরই ফেসবুক পেজ আছে, যেটার কভার পেজটা আপনারা কিন্তু কি বলা যায় যে ডিজাইন করে নিতে পারবেন আর কি। আচ্ছা, কাভার পেজের পরে কিন্তু ছোট্ট একটা লোগোর জায়গা আছে, ওইটাও সম্ভবত কত বাই কত পিক্সেল, ওইটা আমরা দেখবো ফেসবুকে যায়। ওই লোগোটা বসানোর জন্য কিন্তু একটা পেজ ইয়ে থাকে। আচ্ছা, তো আমরা এটাকে করি, করার পরে এখন আমরা দেখি যে আমাদের এখানে কি কি করা আছে, যে আমরা একটা লোগো, আমাদের লোগো তো অলরেডি করা আছে। তো আপনারা আপনাদের মতো করে একটা লোগো বানাবেন, ঠিক আছে? লোগো বানায় যেমন ডেলিভারির উপরে একটা বা অন্য যে কোনো বিষয়ের উপরে, যে শাড়ি বিক্রি করবেন, যে শাড়ির উপরে একটা লোগো, আহ, পিছনের ব্যাকগ্রাউন্ডে শাড়ির ইমেজ দিবেন আপনারা। তারপরে আপনারা একটা কি বলা বলা যায় যে এখানে আপনারা স্লোগান দিবেন, যেমন আমি এখানে স্লোগান দিছি কি, ফ্রেশ ফুড ফাস্ট ডেলিভারি। তো শাড়ির শাড়ির ক্ষেত্রে যে আপনারা দিতে পারেন যে যে ইংরেজিতে বা বাংলায় লিখে দিতে পারেন যে সুন্দর শাড়ি বিক্রি করা হয়, বা যে কোনো একটা কিছু, মানে একটা স্লোগান বা 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 আহ, আহ, উম, কি বলে যে জামদানি শাড়ি বিক্রি করা হয়, এরকম আপনারা শাড়ি কাপড় মানে যে কোনো বিষয়ের উপর আপনারা একটা কাভার পেজ ডিজাইন করবেন, যে বিজনেস ওরিয়েন্টেড আর কি। তো আমাদের এই পর্যায়ে আমরা এখন ইচ্ছা করলে, তো আমাদের এখন দেখেন যে আমরা এখানে কি লিখছি, যে একটা লোগো বসাইছি। লোগো বসানোর আগে কি করছি আমরা, যেহেতু এটা একটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে এটাকে আরো বেশি ফুটিয়ে তোলার জন্য আমরা একটা এরকম কি বলা যায় যে আহ, এরকম একটা বার তৈরি করছি। আই মিন এটা একটা রেক্টেঙ্গেল বা রাউন্ড রেক্টেঙ্গেল শেপ তৈরি করছি। তো আমরা একটা শেপ তৈরি করব এখানে মাঝখান থেকে, দেখি শেপটা তৈরি করি। শেপটার কালার হবে সাদা বা অন্য কালার, যার যেটা পছন্দ। তো আমি একটু সাদা কালার করে দিলাম। এখন এই যে দেখবেন যে এই চারিদিকের 4টা পয়েন্ট আছে, দেখবেন আপনি কিন্তু এখন সিলেকশন টুল সিলেক্ট অবস্থায় আছেন, দেখবেন এই চারিদিকে একটু
ছোট ছোট 4টা পয়েন্ট আছে। যেকোনো একটা পয়েন্টের উপরে ধরে যদি একটু টান দেন এটা রাউন্ড হয়ে যাবে। দেখছেন? তো এটা 2020 থেকে শুরু করে অন্যান্য ভার্সনগুলোতে এগুলো আছে। যারা লেটেস্ট ভার্সন ইউজ করে, না করলেও সমস্যা নেই। আপনারা যে অন্যভাবে ওই ইফেক্ট থেকেও রাউন্ড কর্নার করে নিতে পারবেন, সমস্যা নেই। তো এইটা করার পরে আমরা একটু ট্রান্সপারেন্সি দিয়ে দিই। এটা ট্রান্সপারেন্সি দিয়ে দেই 90%। তাহলে একটু পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে। আমরা 90 বা 80% করে দিই। এখন বোঝা যাবে একটু পিছনের ব্যাকগ্রাউন্ডটা। দেখতে যেন একটু সুন্দর লাগে। তারপরে কি আমরা একটা লোগো আমাদের তৈরি করা ছিল আগে। আমরা এই লোগোটাকে নিয়ে আসবো। এটাকে কপি করে আপনারা যারা মানে লোগো নাই তারা একটা লোগো যেকোনো ক্রিয়েট করবেন আর কি। বানাবেন, বানানোর পরে তারপরে আপনারা এইখানে লোগোটা বসাবেন। তবে লোগোর ক্ষেত্রে কিন্তু আমি কয়েকটা টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাদের দিয়ে দিছিলাম। ওগুলো আপনি একটু দেখলে বুঝবেন যে কিভাবে একটা লোগো আমি তৈরি করি। তারপরে তো আরো ক্লাস সামনে আসবে। তো ওইগুলোর মধ্যেও কিন্তু আমি কিভাবে লোগো তৈরি করি, মানে তৈরি তৈরি হবে সেগুলো আমি আপনাদের দেখাই দিব আর কি। তো এটা এরকম আর কি। তো আমি এখন আমরা লোগোটাকে নিয়ে আসি। লোগোটা লোগোটা আমি কপি করে নিয়ে আসছি, কিন্তু আমরা অনেক সময় যদি সেভ করা থাকে আমরা ফাইল থেকে ওপেন করেও নিয়ে আসতে পারি। হ্যাঁ, তো আমরা নিয়ে আসলাম। আচ্ছা, তারপরে হলো আপনাদের কি লিখছি, ডেলিশ এক্সপ্রেস, DELISHEXPRESS। কেউ মনে হয় জয়েন করতে চাচ্ছে। আচ্ছা, তো এখন এটা আমরা কি, যেমন ডেলিশ এক্সপ্রেস, তো আমরা টেক্সটে আমরা লিখি DELISHEXPRESS এক্সপ্রেস। তো আমরা দেখি এটাকে একটু বড় করে, আমরা কন্ট্রোল টি চেপে দেখি কি অবস্থায় আছে। আমরা এটাকে রোবটও করতে পারি, রোবটো মিডিয়াম। আর এটি একটু ছোট করা যায় কিনা দেখি। আচ্ছা, আমাদের বারটাকে একটু বড় করতে হবে। হ্যাঁ, একটু বড় করে নিলাম আমরা। এগুলো আসলে ডিজাইনের কাজগুলো হচ্ছে কি, যার যার মানে নিজে থেকে আপনারা আইডিয়া জেনারেট করে করে যে কোনো কাজ আপনারা করবেন, যেটা মাথায় আসবে সেটাই করবেন, ঠিক আছে। তারপরে মার্কেট প্লেসগুলোর মধ্যেও অনেক বায়ারের রিকোয়ারমেন্ট যে আমার এরকম একটা ডেলিভারি শপ আছে, তো এইখানে আমার একটা ফেসবুকের কভার পেজ ডিজাইন লাগবে। তো এই যে আমার এখান থেকে একটা আইডিয়া পেলেন, এরকম করে ইচ্ছা করলে যদি বায়ার বলে, তাহলে এরকম কিন্তু আমরা ডিজাইনটা করে দিতে পারি। তো আমরা এখন এই যে রোবটও মিডিয়াম করলাম। আমরা এটাকে ইচ্ছা করলে অল ক্যাপস করে দিতে পারি, একটু ছোট করতে পারি। উম, আচ্ছা, যা অনেকের গুগলি অ্যাকাউন্টে প্রবলেম, যারা ঠিক করে নেবেন গুগলটা, তাহলে আপনি ঢুকতে পারবেন, ঠিক আছে। তো আমি তো ভিডিও লিংক দিয়ে দিব, পরবর্তীতে দেখে নেবেন, সমস্যা নেই। যারা ক্লাস মিস করবেন কোনো অসুবিধা নেই, অ্যাটেন্ড করলেই হলো। তো আমরা ডেলিশিয়াস এক্সপ্রেসটা কালারটাকে আমরা একটু গ্রিন করে দিই। গ্রিন কালার তো এখানে আছে আমাদের এই যে দেখবে যে আইড্রপার দিয়ে কালারের উপরে ক্লিক করলে কিন্তু সেই কালারটা চলে আসে। আমরা ইচ্ছা করলে ম্যানুয়ালিও দিতে পারতাম। ম্যানুয়ালি হয়তো বা কালারটা একটু একটু ডিপ করে দিতে পারি, একটু ছোট করে দিই, ছোট করি। অথবা আমরা এই যে ফন্টে যে আর একটু ছোট করতে পারি, 60, 24, এখানে 48। তো আমরা আসলে ম্যানুয়ালি ছোট করে এই হাত দিয়ে ছোট করতে পারি। আমাদের পজিশন অনুযায়ী আমরা একটু বসাই দেব জিনিসটাকে। ডেলিশিয়াস এক্সপ্রেস, ডেলিশ এক্সপ্রেস, হ্যাঁ।
তো এই দুইটাকে অ্যালাইন করি আমরা, অ্যালাইন করে একটু উপরের দিকে নিয়ে আসি। আচ্ছা, তারপরে আমরা একটা স্লোগান ছিল আমাদের 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 ইয়েতে, যে ফ্রেশ ফুড ফাস্ট ডেলিভারি। হ্যাঁ, এটা আমি সকালে বসে বসে করছি। ইভেন আমি এটাকে চ্যাট জিপিটির হেল্প নিছি যে কিভাবে একটা স্লোগান আমাকে তৈরি করে দাও। সে তৈরি করে দিচ্ছে যে ফ্রেশ ফুড ফাস্ট ডেলিভারি। তো ফ্রেশ ফুড আমরা লিখি এফ, কি ব্যাপার লেখা হয় না কেন? আমরা একটু ফ্রেশ ফুড, এফ আর ই এস এইচ এফ ডাব্লিউ ডি ফুড কমা ফার্স্ট, ফার্স্ট ডেলিভারি ডি এল ই ভি আর ওয়াই। আচ্ছা, এটা মনে হয় সব অল ক্যাপস হয়ে আছে, তাহলে আমরা এটাকে আবার অল ক্যাপসের উপরে ক্লিক করলে নর্মালটা পেয়ে যাই। ফ্রেশ ফুড ফাস্ট ডেলিভারি দেওয়ার পরে কি আছে, একটা এক্সক্লামেটরি সাইনও দেওয়া আছে এই স্লোগানটার ভিতরে। হ্যাঁ, আমরা এই স্লোগানটা এখন আমরা আউটসাইডে লিখে নিব। আউটসাইডে লেখার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে আসব, বা কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ দিলে এটা সবার উপরে চলে আসবে ডকুমেন্টের। এখন আমরা এটার কালারটা দেখেন, এটা কি বোল্ড অবস্থায় আছে না? আমাদের রোবোটও মিডিয়াম আছে, তাই না? আমরা রোবোটও রেগুলার করে দেব। রেগুলার করে দিলে দেখা যাবে একটু নর্মালাইজ হবে ইয়েটা, টেক্সটটা একটু নর্মালাইজ হবে। একটু ছোট করে দিচ্ছি আমি মাউসের সাহায্যে। এবার আমরা আই ড্রপার টুলের সাহায্যে এই যে কালারটা দেখছেন, এই যে ডেলিভারির হ্যান্ড, এখানে একটা আমি হ্যান্ড তৈরি করছিলাম, ডেলিভারির হ্যান্ডের এই কালারটা আমি আমার স্লোগানের এখানে বসাই দিলাম। ঠিক আছে? তো এরকম যে আমরা এই ফেসবুক কভার পেজ ডিজাইন, এটা হচ্ছে একটা ডেলিভারি শপ অথবা ডেলিভারি এজেন্সির ফেসবুক কাভার পেজ ডিজাইন হবে। তো সেটার উপরে আমি ডিজাইনটা মাথায় রেখে করছি, এবং প্রত্যেকেই তার ইন্ডিভিজুয়াল ব্যবসা বা তার ব্যক্তিগতভাবেও কিন্তু সে কাভার পেজ তৈরি করে সবাই। ঠিক আছে? তো এটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন আশা করছি। তো এরপরে কি আছে, যেমন একটা বাটন আছে যে অর্ডার নাও, ও আর ডি আর অর্ডার নাও। আমরা আমাদের মানে অর্ডার নাও একটা বাটন দিলে হয় কি, যে এটা বোঝা যায় যে হ্যাঁ, অর্ডার নাও ক্লিক করলে আমাদের এখানে অবশ্যই আহ, আমাদের ফুডগুলা এখানে আমরা অর্ডার করতে পারবো। তো আমরা এই যে কালারটাও একটু অরেঞ্জ কালার দিলাম। অর্ডার নাও বা এই ধরনের কালারগুলো সাধারণত অরেঞ্জ কালারেরই হয়, দেখতে সুন্দর লাগে। তো আমরা অর্ডার নাও লিখি, অর্ডার নাও মনে হয় আসছে, দেখি হু ইজ দ্যাট। ঠিক আছে। তো এই যে আমরা এখন দেখলাম যে এখানে অর্ডার নাও, ঠিক আছে? তো অর্ডার নাও এর ক্ষেত্রে একটা বাটন তৈরি করব। তো বাটনটা আবার একটু দেখাই, অনেকে হয়তো আনক্লিয়ার হতে পারে যে বাটন তৈরি করার জন্য আমরা কিন্তু রেক্টেঙ্গেল নিব। সিম্পলি একটা রেক্টেঙ্গেল নিলাম ইলাস্ট্রেটরে। ঠিক আছে? এটার কোনো স্ট্রোক থাকবে না, এটা শুধু কালার হবে কি, আমরা আইড্রপার দিয়ে শুধু অরেঞ্জ কালারটাকেই সিলেক্ট করলাম, অথবা আমরা ম্যানুয়ালিও কালারটা নিতে পারি। তো এখন অর্ডার নাওটাকে কি করবো, আমরা একটু রাউন্ড করে দেবো। যে রাউন্ড করার ক্ষেত্রে কি বলছে, আমাদের সিলেকশন টুল থাকা অবস্থায় দেখবেন যে চারটা কোণায় চারটা পয়েন্ট আছে, দেখবেন চারটা কোণায় চারটা পয়েন্ট আছে। এটাকে আমরা চাপ দিয়ে ধরে ইয়ে করি, একটু ডাউন করি, দেখবেন যে এরকম রাউন্ড হয়ে গেছে। ঠিক আছে? তো এখন আমরা এটা একটা ড্রপ শ্যাডো দিই, ইফেক্ট স্টাইলিশ ড্রপ শ্যাডো, একটু শ্যাডো দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। ড্রপ শ্যাডো 70% আছে, অপাসিটি 7 পিক্সেল,
আছে 7 পিক্সেল আছে, ব্লার আছে 5 পিক্সেল, ব্ল্যাক কালারের। আচ্ছা দেই, এটাই দেই, সমস্যা নেই। আহ, এখন আমরা এখানে লিখি অর্ডার নাও, ORDER, অর্ডার নাও, এখনই অর্ডার করো, এরকম একটা মানে খাবারের অর্ডার দিতে বলছে। এটা একটা মার্কেটিং এর বিভিন্ন ধরনের কথা। তো আমরা এখানে দিলাম। এটার ফন্ট আমাদের রোবটও আছে, বাট এটাকে একটু, যেহেতু অর্ডার না, এটা একটা বোল্ড ব্যাপার, অনেক একটু বড় বোল্ড করে দিলাম আমরা। আমরা এটাকে একটু সেন্টারাইজ করব, একটু ছোট করব, বা দুইটাকে একসাথে ধরে আমাদের এখানে কি আছে, অ্যালাইন আছে, অ্যালাইন, এটা সেন্টার করে দেব, তো দেখতে একটু সুন্দর লাগবে। অর্ডার নাও দিলাম আমরা। ভেরি গুড। আমরা ইচ্ছা করলে বাটনটাকে দুইটাকে ধরেই আরেকটু ছোট করতে পারি। হ্যাঁ, এরকম সেন্টার, এই তো। এখন আমরা এখানে আরো কিছু জিনিস অ্যাড করব আমরা এই আমাদের ফেসবুকের কভার পেজ ডিজাইনের জন্য। আমাদের কভার পেজ ডিজাইনের সাইজ হচ্ছে 820 বাই 312 পিক্সেল। তো আমরা চলে যাই, দেখি আমাদের এখানে আর কি কি আছে। আমাদের এখানে একটা ফোন নম্বর আছে এবং ফেসবুক, টুইটার এগুলার ইয়ে আছে। তো আমরা এগুলোকে বসানোর জন্য আমাদের এখানে একটা কি বলা যায়, যে আমরা একটা ছোট্ট বার তৈরি করছি। আমি যখন কাজটা করি সকালবেলা, তো এরকম একটা বার তৈরি করার জন্য আমরা কি করছি, রেক্টেঙ্গেল টুল, একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে আমি এই বারটা তৈরি করি। করার পরে আমরা এটার কালারটাকে একেবারে ব্ল্যাক করে দিই, একেবারে কি ব্ল্যাক করে দিই। করে দেওয়ার পরে এটার রেক্টেঙ্গেল বারটা তৈরি করার পরে এইটার যে ট্রান্সপারেন্সি আছে, এটা 100%। তো এটাকে আমি 90% অথবা 80% করে দিই। তাহলে কিন্তু ওই যে পিছনের যে ছবিটা না, এতে একটু একটু দেখা যাবে। পিছনের যে ছবিটা আছে একটু একটু দেখা যাবে, এবং দেখতে জিনিসটা সুন্দর লাগবে, যেমন পিছনের ছবিটা একটু থাকবে। তো এখন আমরা কি বলা যায়, যে টেক্সট লিখব, যে কল আস। আমরা একটা টেক্সট লিখব, আমরা টেক্সট লিখব এখানে, বাইরে আউটসাইডে লিখি কল আস, CALLUS, আস দিয়ে একটা কোলন, প্লাস 1 2 3 4 5 6 7 8 9, এরকম আমরা একটা দিলাম। কেউ মনে হয় আসছে, তো এরকম একটা দিলাম। হ্যাঁ, তো তো আমরা এরকম একটা কলাস দিলাম, যে কলাস মানে কি, এখানে আমাদের যেহেতু এইটা একটা খুব এফিশিয়েন্ট, কি বলা যায়, যে একটা ফুড ডেলিভারির উপরে ফেসবুক কভার পেজ, সো আমাদের এখানে একটা কলাস নাম্বার থাকতে হবে, ঠিক আছে? থাকলে এটা আমাদের, এটা কালার হবে হোয়াইট, সাদা করে দিলাম, বা সাদা কালারের হেক্সাডেসিমেল কোড হচ্ছে FFF। ওকে দিলাম। আমরা একটু ছোট করি এখানে, আমরা একটু সাইডে দিয়ে দিই, কন্ট্রোল T, রোবোটো বোল্ড, কলাস বোল্ড করে দিলাম, নট ব্যাড। এখানে কিভাবে আছে, নট ব্যাড। এখানে নাম্বারটা বাইরের দেশে যেভাবে থাকে এইভাবে নাম্বারটা এখানে দেওয়া আছে। আমরা এখানে একটা নাম্বারটাকে সুন্দর করে আরো দিতে পারি, 1 2 3, পরে একটা স্পেস দিয়ে 4 5, এরকম নাম্বার যেটা থাকবে সেটাই দিবেন। জাস্ট আমি একটা আইডিয়া দেওয়ার জন্য কলাসটাকে আমরা বোল্ড না করে আমরা এটাকে একটু রেগুলার করে দিই, সামথিং লাইক দিস। আচ্ছা, এইখানে আপনাদের একটা
বিষয় আপনাদের মানে এখানে মাঝখানে আমি বলে রাখতে পারি যে আপনারা যে কোনো কাজ করলে এটার একটা সেফ মার্জিন, এটা আমি আগে দেখানো দরকার ছিল যে সেফ মার্জিন তৈরি করে নেবেন। সেফ মার্জিনটা কি কি আপনি মনে করেন এই 820 বাই 312 পিক্সেলের একটা 312 পিক্সেলের একটা নিয়ে নেন। এটা নেওয়ার পরে যে কোনো একটা কালার দিয়ে দেন, একটু গ্রে কালার বা সামথিং। এইটাকে আমরা একটা সেফ মার্জিন তৈরি করব আমরা অ্যালাইন দিয়ে। যে সেফ মার্জিন তৈরি করার জন্য অবজেক্ট পাথ অফসেট পাথ মানে মানে একটা মার্জিন দিব আমাদের -30 দেওয়া আছে পিক্সেল। তো আমরা ইচ্ছা করলে -25 করতে পারি, 25 রাখি। -25 দিলে হবে কি ভিতরে একটা মার্জিন তৈরি হবে, সেফ মার্জিন বলে এটা। তো -25 পিক্সেলের দিলাম, দিয়ে ওকে দিই। দেওয়ার পরে এটাকে নাম করে দিই আমরা, নাম করে দিই কালারটাকে। সেফ মার্জিনটা তো তৈরি হলো। আচ্ছা দাঁড়ান, সেফ মার্জিন সেফ মার্জিন তৈরি করার জন্য অবজেক্ট পাথ, এটাকে নান করে রাখি কালারটাকে। হ্যাঁ, অবজেক্ট পাথ অফসেট পাথ। এই যে দেখেন একটা মার্জিন তৈরি হয়ে গেছে -25 পিক্সেলের। ওকে দিই, আমাদের মার্জিনটা তৈরি হয়ে গেছে। দেখি কন্ট্রোল জেড দিই, এই যে মার্জিনটা কিন্তু তৈরি হয়ে গেছে। মার্জিনটা তৈরি করার পর আমরা একটা স্ট্রোক দিয়ে রাখবো। সারাক্ষণই জয়েন করে সবাই। তো মার্জিনটা তৈরি হওয়ার পরে আমরা এটা একটা স্ট্রোক দিয়ে রাখবো যাতে আমাদের লাইনটা না মানে স্পষ্ট বোঝা যায়। ঠিক আছে, স্ট্রোক দিব এবং এটার কালারটা একটু রেড করে রাখি। পরে মার্জিনটা না রাখলেও চলে, সমস্যা নেই। জাস্ট আমি একটু বোঝার জন্য, এটা কিন্তু একটা সেফ মার্জিন। এটা দিলাম কিভাবে, যে অবজেক্ট পাথ, পাথ থেকে অফসেট পাথে যাই আমি এই মার্জিনটা দিছি। ঠিক আছে, তো ওইটার উপরে ধরলে আবার ওইটার ভিতরে আবার একটা অফসেট পাথ হচ্ছে, দরকার নেই, আমার এইটাই যথেষ্ট। তাহলে দেখেন আমি কিন্তু একটা চারিদিক থেকে একটা মার্জিন পেয়ে গেছি। তো আমার এই মার্জিনের বাইরে যেন আমি কোনো কিছু না ডেলিভারি করি, সেটা আমরা খেয়াল রাখতে পারবো। আমরা এই তিনটাকে একসাথে ধরে গ্রুপ করে ফেলি। আমরা এটাকে সেন্টার করি অ্যালাইনে যে সেন্টার সেন্টার। এখন আমরা এটাকে একটু এই যে সেফ মার্জিনের যে জায়গাটা আছে এখানে আমরা পরবর্তীতে সেফ মার্জিনটা আমরা ডিলিট করে দিলেও সমস্যা নেই। আচ্ছা, কলাসটা আমরা একটু এবার মিডিলে নিয়ে আসি আমাদের যে টেক্সটটা, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে। এটা কিন্তু একটা সেফ মার্জিন, এটা পরবর্তীতে কিন্তু সরে যাবে। ঠিক আছে, মানে আমরা ডিলিট করে দেবো জাস্ট আমাদের বোঝার জন্য যে এখানে আমরা যেন অ্যালাইনমেন্টটা আমাদের ঠিক থাকে, সেই জন্য আমরা সেফ মার্জিনটা ইউজ করছি। তো আমাদের টপিক কি ছিল, আমাদের লোগো বসালাম, একটা অর্ডার নাও বসালাম। আমাদের বিষয়টা হচ্ছে যে একটা ফেসবুক কাভার পেজ ডিজাইন ফুড ডেলিভারির উপরে। ঠিক আছে, এটা একটা কমার্শিয়াল কাভার পেজ ডিজাইন। আচ্ছা, তারপরে আর কি আছে আমাদের, ফেসবুকের আইকন আছে। ফেসবুকের আইকন আপনারা অনলাইনে পাবেন, এই যে ভেক্টর আইকন। আর না পাইলে আমি আপনাদেরকে প্রোভাইড করব, সমস্যা নেই, লিঙ্ক দিয়ে দিব। আমরা কপি করে নিয়ে আসতেছি যে ফেসবুক টুইটার, আমাদের এই যে দেখেন ফেসবুক টুইটারের এবং ইনস্টাগ্রাম, এই যে এখানে আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, তো অনেক সময় ফেসবুকের যে আইডিটা মানে যে থাকে সেটাও এখানে লিখে দেওয়া যায়। টুইটারের পরে টুইটারের আইডিটাও লিখে দেওয়া যায় এরকম করে। তো এগুলো আমরা সেম অ্যালাইনমেন্টে নিব। কন্ট্রোল জি, এটাকে গ্রুপ করি আর এটাকে ধরি, ধরার পরে আমরা সেন্টার করি, তাহলে আমাদের অ্যালাইনমেন্টটা সেম হচ্ছে। আচ্ছা, তো এই তো এরকম। এখন আমাদের মাঝখানে কি আছে, মাঝখানে আমরা একটা
আর সার্কেল দিয়ে আমরা ফ্ল্যাট 20% অফ কথাটা লিখব। তো আমরা একটা সার্কেল নিলাম, ইট উইল বি রেড কালার, সার্কেলটা হবে রেড কালারের। হ্যাঁ, এখন আমরা এটি একটু বড় করে নিই। আমাদের বিষয়টা হচ্ছে ফ্ল্যাট, FLAT, ফ্ল্যাট ফ্ল্যাট 20% অফ কথাটা কিভাবে লেখা আছে, OFF বড় হাতের হবে। OFF ফ্ল্যাট 20% অফ। তাহলে আমরা ফ্ল্যাট লিখলাম, আমরা একটা সাদা কালার দিলাম। এটার ফন্ট দেখেন, রোবোটো আমরা রেগুলার মিডিয়াম করে দিই। 20% এটাকে আমরা একটু বোল্ড করব, বা ব্ল্যাক করে দিই। 20% ব্ল্যাক করার পরে আমরা এটার কালারটাকে সাদা করে দিব। এই যে দেখেন, একটা ফন্টের কিন্তু অনেকগুলা সাব থাকে আর কি, মানে প্যারামিটার থাকে, যে যেমন ব্ল্যাক আছে, বোল্ড আছে, রেগুলার আছে। রোবোটের মধ্যে ব্ল্যাক আছে, ব্ল্যাকটা আর একটু মোটা হয়। তাহলে আমরা ফ্ল্যাট 20% শব্দটা দিলাম, অফ শব্দটাকে আমরা এটাকে সাদা করে দিই, কালার হোয়াইট। তো আমরা এরকম একটা কিছু অফার, আচ্ছা ফ্ল্যাট 20% কি, অন ইয়োর ফার্স্ট অর্ডার। আমি অন ইয়োর ফার্স্ট অর্ডার দিলাম না, জাস্ট সবগুলোর ক্ষেত্রেই ফ্ল্যাট 20% অফ দিয়ে দিলাম। এটা একটা অফার, ইচ্ছা মতো আর কি আমরা এটাকে ইউজ করতে পারি। তো এইটাই আর কি। এখন আমাদের সেফ মার্জিন দেখেন, আমরা ইচ্ছা করলে এটাকে ডিলিট করে দিতে পারি। তো আমাদের একটা মোটামুটি ফেসবুক কাভার পেজ ডিজাইন হয়ে গেছে আর কি। আহ, তো এইটা আহ, আমরা এই যে ফেসবুক টুইটারের যে এটা ইচ্ছা করলে আমরা এটা উপরের দিকেও দিয়ে দিতে পারতাম, ঠিক আছে। এই যে ফেসবুক টুইটারের যেটা আছে, এটাকে আমরা ইচ্ছা করলে উপরের দিকে দিয়ে দিতে পারি, এবং এটার কালারটাকে আমরা ব্ল্যাক করে দিই। ব্ল্যাক যদি দেখতে ভালো লাগে এরকম দিতে পারি আমরা, এই তো। আচ্ছা, এখানে সবই ঠিক আছে। এটাকে একটু উপরে উঠাই দিতে পারি, কন্ট্রোল জি করে। এরকম আমরা আমাদের জাস্ট ইচ্ছা মতো পজিশন করে নিব। এই তো আমাদের এটা হয়ে গেল। এটা আমরা ইচ্ছা করলে শুধু সেভ করে দিলেই হবে, যেমন ফাইল থেকে সেভ দিলাম, ফাইল থেকে সেভ ফর ওয়েবে। শুধু এই ব্যানারটা যখন ডেলিভারি করবেন তখন ফাইল থেকে সেভ ফর এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লিগেসিতে যে জাস্ট শুধু ফাইলটাকে, এই ফাইলটাকে আপনি দিয়ে দিবেন, জেপিজিতে হোক বা পিএনজিতে হোক। যে নর্মালি আমরা জেপিজিতেই দিই, এখান থেকে জেপিজিটা সিলেক্ট করে নেবেন, জেপিজিতে দিই, দিয়ে পরে সেভে যাওয়ার পরে আমরা ফেসবুক কাভার ডিজাইন 1 নামে রেখে সেভ করে রাখি। এই তো আমাদের পেজটা ডিজাইন হয়ে গেল। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা যারা ফেসবুকে নর্মালি ঢুকি, দেখি ফেসবুকে কি অবস্থা। ফেসবুকে অনেকে কিন্তু গ্রুপে অ্যাড হয়েছেন নাকি, আমাদের ফেসবুক গ্রুপটা
এটা অ্যাড হয়ে নিন। কোনো রিকোয়েস্ট থাকলে আমি আপনাদেরকে অ্যাকসেপ্ট করে দেবো, যারা যারা ফেসবুক গ্রুপে অ্যাড হতে চান। নো পেন্ডিং মেম্বার্স দেখাচ্ছে তো। আচ্ছা, এইখানে কিন্তু এই যে ফেসবুকের যে কাভার, দেখেন এই যে এখানে কিন্তু একটা কাভার ডিজাইন আছে, তাই না? সবাই খেয়াল করেছেন, দেখছেন তো? এরকমই কাভার ডিজাইন, এটাও একটা কাভার ডিজাইন, কিন্তু এরকম ডিজাইন আপনারা করেন। আপনারা যদি অনেকে মনে করেন এটা অ্যাসাইনমেন্ট টাস্ক হিসেবে এটাকে দিলাম, তা আপনারা এটাকে করতে পারেন কোডাটা হার পাওয়ার প্রজেক্ট, বা যে কোনো আপনার ইচ্ছা মতো একটা করে করবেন আর কি। আচ্ছা, এটাই আর কি। তো কাভার পেজ এটা গেল। হুম, আচ্ছা। তো এই মোটামুটি আমাদের এইটা আর কি ছিল আজকের ক্লাসের ইয়ে, যে কিভাবে একটা ফেসবুকের কাভার বেন। মূলত মনে রাখবেন 820 বাই 312 পিক্সেলের মধ্যে আপনারা একটা ডিজাইন করবেন ভিতরে, যে কোনো কিছু হোক হোক সেটা আপনি অ্যাজ এ কাভার পেজ হিসেবে আপনি ব্যবহার করবেন আর কি। তো এনি কোশ্চেন, কারো কোনো কোশ্চেন আছে? আপনারা বলতে পারেন। হ্যালো, কথা শোনা যায়? হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। তো আমি ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি।